মার্কিন রিপাবলিকানরা শাটডাউন বা অচলাবস্থা তৈরি করে কর্মী ছাঁটাই করতে চাইছে বলে অভিযোগ করেছেন ডেমোক্র্যাট নেতারা। সরকার অচল হলে বিভিন্ন সংস্থার কর্মীদের গণহারে ছাঁটাই করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সম্ভাব্য এই ছাঁটাইয়ের জন্য ডেমোক্র্যাটরা দায়ী থাকবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা মনে করছেন প্রধান দুই দলের রাজনৈতিক মতবিরোধের কারণেই যুক্তরাষ্ট্রে অচলাবস্থা তৈরি হতে যাচ্ছে, আর কর্মী ছাঁটাইয়ের জন্য দায়ী করছেন ডোনাল্ড ট্রাম্পকে। কারণ এক্ষেত্রে তার কথা অনুযায়ী অনড় অবস্থানে রয়েছেন রিপাবলিকান আইন প্রণেতারা। হাউস, সেনেট ও প্রেসিডেন্সি রিপাবলিকানদের নিয়ন্ত্রণেই। সিনেট মেজরিটি লিডার জন থুন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ডেমোক্র্যাটদের স্বাস্থ্যসেবা বিষয়ক দাবিগুলো সম্পূর্ণরূপে অযৌক্তিক এবং সেগুলোর কোনো গুরুত্ব নেই। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেছেন, ছাঁটাইয়ের হুমকি দিয়ে ভয় দেখাতে চাচ্ছেন ট্রাম্প প্রশাসন। নতুন অর্থ বছরের তহবিল বরাদ্দে দুই দলের আইন প্রণেতারা সমঝোতায় পৌঁছাতে না পারলে মঙ্গলবার মধ্যরাতের পর থেকে অর্থশূন্যতায় পড়বে যুক্তরাষ্ট্র সরকার। আর কর্মী ছাঁটাই হলে সরকারের অনেক কর্মসূচি বন্ধ হয়ে যাবে। বিশেষজ্ঞরা মনে করছেন একদিন থেকে এক সপ্তাহ পর্যন্ত অচলাবস্থার খুব বেশি প্রভাব পড়বে না, তবে 2 সপ্তাহ বা তার বেশি হলে দেশের অর্থনীতি বড় আকারে ক্ষতিগ্রস্ত হবে। 2018 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে 34 দিনের অচলাবস্থার মুখোমুখি হয়েছিল দেশটি। বেতন ছাড়াই ছাঁটাই হয়েছিল ফেডারেল সরকারের প্রায় 8 লক্ষ কর্মী। সে সময় বন্ধ ছিল অধিকাংশ উদ্যান, বর্জ্য নিষ্কাশন, পাবলিক টয়লেট ও তথ্য সেবা। শেখ সাদি মার্জান, সময় সংবাদ।